दिल्ली और थाना बागै लामरनाय हुकबार ख्लानि रौनो खा काहामी आफरका बीजेपी हास्टिकास को एमपी राजीव भट्टाचार्य हास्तिनि खरक नैरा हुकबार ख्लानि रग्न लगियतै सालचिनि बागै ट्रेनिंग ख्लाइदिनानि शेप ख्लाइजाखा दिल्ली इंडियन एग्रिकालचर रिसार्च इन्स्टिट्यूट आरनि बिसिंगो खरक नैची हुकबार ख्लानि रगनि पुइला बदल ट्रेनिंग ख्लाइपायै आगुलियो किफिलका तैतांगसलो दलाय हांकरनि हुकबार सेन्टरनि लुवाजि मुंबाइ खरक नैची हुकबार ख्लानि रग दिल्ली थांगै ट्रेनिंग मानजगना बागै आगुलिनि बादारघाट स्टेशननि सिमी लामरखा ट्रेनिंग ख्लाइना बागै थांनाय हुकबार ख्लाइनि रगनो खा काहामिया फरका बीजेपी हास्टिकासको एमपी राजीव भट्टाचार्य शाखा जरा काशव स्लोगान तंगमानी जय जवान जय किसान ताबक मंत्री बखरक नरेंद्र मोदी अ स्लोगानतयै कताल स्लोगान थेपाई रखा कताल स्लोगान अंखा जय जवान जय किसान जय विज्ञान ते जय अनुसंधान कताल टेक्नोलॉजीनो सामुंगो फुनांगै हुकबार ख्लानि रगनि आजिमुं गोबां ख्लाइरनानि नाहार मुंतयै मंत्री बखरक नरेंद्र मोदी जुदा जुदा तांबतां रगनि बिसिंतै सामुं ख्लाइ तंगो शाखा बीजेपी हास्टिकासको एमपी राजीव भट्टाचार्य असलो एमपी राजीव भट्टाचार्यनो कारिब आगोलनि रेलवे स्टेशन हुकबार ख्लानि रगनो नायना बागै थांसगैखा बीजेपी सदर शहर हांकर कासको असीम भट्टाचार्य बाबाहाइनो हुकबार ख्लानि रगनो खाकाहाम याफरिखा আমাদের একটা প্রবাদ ছিল স্লোগান ছিল যে জয় জওয়ান জয় কিষাণ কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই স্লোগানটাকেই জয় জওয়ান জয় কিষাণ তার সঙ্গে জয় বিজ্ঞান জয় অনুসন্ধান এটাকে সংযুক্ত করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং নতুন নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে কৃষিজাত উৎপাদনকে আরো বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা এবং আমরা জানি যে বিকশিত ভারতের কথা দেশের প্রধানমন্ত্রী বলছেন আর এই বিকশিত ভারতে কৃষিজাত পণ্যকে পাথেয় করে দেশের ইকোনমি কিভাবে ডেভেলপ করা যায় সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখিয়েছেন। একটা সময় ছিল বিদেশ থেকে আনাজ বিদেশ থেকে আমাদের খাদ্যশস্য আমদানি করা হতো আর আজকে আমরা ভারতবর্ষ খাদ্যতে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা বিদেশে রপ্তানি করার মতো পজিশনে জায়গায় আমরা পৌঁছে গেছি এবং আজকে আমরা যদি দেখি ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ চতুর্থ স্থানে পৌঁছে যাওয়ার মূল কারিগর হচ্ছে আমাদের এই কৃষি। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কৃষকদেরকে সহায়তা করছে। বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের রাজ্যের কৃষকদেরকে উৎসাহিত করা, তাদের উৎপাদিত সামগ্রী সহায়ক মূল্যে ক্রয় করা এবং এমএসপি রেট এবং আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের সরকার 2018-তে ত্রিপুরা রাজ্যে আসার পর থেকে কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। আজকে মূলত হচ্ছে আমাদের যেই স্লোগানটা ছিল জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান জয় অনুসন্ধান সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রধানমন্ত্রী নর্থ ইস্ট কম্পোনেন্ট যে প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় আইসিএআর ডিপার্টমেন্ট কেবিকে ডিপার্টমেন্ট তারা এই রাজ্যের 200 জন কৃষককে দিল্লিতে তাদের যে উৎপাদিত তাদের কৃষির যে ট্রেনিং তার ব্যবস্থা করেছেন। প্রথম ধাপ 20 জনে গেছে এবং আজকে 20 জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবেন, তারা ট্রেনিং করে আবার 5 তারিখে আগরতলায় ত্রিপুরা রাজ্যে ফিরে আসবেন। তো সমস্ত ব্যয়ভার আমাদের আইসিআর এবং কেবিকে ডিপার্টমেন্ট সেটা এবং দেশের প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় ওনারা যাচ্ছেন এবং আগামী দিন তারা সেখানে যে অনুসন্ধান করবেন, মডার্নাইজেশন অফ আমাদের যে
কৃষির কাজে যে মডার্ন টেকনোলজি সেইগুলির উপর ট্রেনিং করবেন এবং সেটা এই ত্রিপুরা রাজ্যে এসে তারা প্রয়োগ করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেনিংয়ের মাধ্যমে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের যে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, যেটা আমাদের সরকারের স্বপ্ন, সেটা বাস্তবায়ন হবে। এবং আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বের সরকার এবং মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী রতনলাল নাথের যৌথ প্রচেষ্টায় যে এই রাজ্যের কৃষিজাত পণ্য কিভাবে আরো বৃদ্ধি করা যায়, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের যে রাজ্যের যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে কৃষকদের একটা বড় অংশীদারিত্ব আমরা দেখতে পাবো এবং ত্রিপুরাকে আগামী দিনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার একটা প্রয়োগ অলরেডি শুরু হয়ে গেছে।